ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের অন্যতম বড় দাদা। তার মা ছিলেন হাজেরা আলাইহিসসালাম। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে যান পানি শূন্য জায়গায়। যখন হাজেরা আলাইহিসসালাম পানির খোঁজে সাফা থেকে মারোয়া দৌড়াচ্ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। অলৌকিকভাবে মাটির নিচ থেকে জমজমে পানি ফেটে বের হয়। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে ওঠার পর তাকে নবী হিসেবে পাঠানো হয় জুরহুম জাতির কাছে। তিনি তাদেরকে আল্লাহর ধর্ম সম্পর্কে শিক্ষা দেন এবং মানুষকে ইবাদত ও আহ্বান করেন, নামাজ পড়া, জাকাত দেওয়া শিক্ষা দেন এবং কি তার সাধারণত তীর চালানো এবং ঘোড়া চালানোর দক্ষতা। হাদিস গ্রন্থে মূলত উল্লেখ করা আছে ইসমাইল আলাইহিসসালাম আরবি ভাষাকে পুনরুজ্জীবিত এবং প্রতিষ্ঠিত করেন এবং তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল কাঁটাযুক্ত গাছে ফল ফলানো এবং কি ভেড়াগুলোর মধ্যে দুধ দান করা। আর এগুলো ছিল আল্লাহর নিদর্শন যা নবীদের মধ্যে প্রকাশ পেত। আর তিনি মক্কায় ইন্তেকাল করেন, কাবা শরীফের পাশে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে আমরা ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।